কাক একদিন কোকিলকে জিজ্ঞেস করলো, বন্ধু তোমার রং কালো, আমার রঙও কালো, কিন্তু মানুষ কেন তোমায় ভালোবাসে? উত্তরে কোকিল বলল, আমার কণ্ঠ ভালো, তাই মানুষ আমায় ভালোবাসে। একথা শুনে কাক বলল, বুঝলাম বন্ধু, গায়ের রং যেমনই হোক না কেন, মুখের ভাষা ভালো হলেই সবাই আপনাকে ভালোবাসবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসছে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। যদিও আজকের ভিডিওটা একটু লং হতে যাচ্ছে, অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন, অযথা কেউ বাজে মন্তব্য করবেন না। তো আজকে হচ্ছে আমি আপনাদের মাঝে স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে আসছি। আর আমার আজকের রেসিপিটা হচ্ছে দেশীয় হাঁসের মাংসের একটা রেসিপি, যেটা হচ্ছে আপনারা A to Z আপনারা দেখলে আপনারা বুঝতেই পারবেন। আর যদি টানাটানি করেন তাহলে কিন্তু মাঝখানে অনেক কিছু বাদ পড়ে যাবে, সেজন্য কেউ কোনো কিছু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি প্রথমে সরষের তেল দিয়ে, আমি যেহেতু সরষের তেল খাওয়া হয় আমাদের, সেহেতু সরষের তেল দিয়ে হচ্ছে সবগুলা উপকরণ এবং সবগুলা মশলা আমি কষিয়ে নিতেছি। তো প্রথমে আমি এক এক করে সবগুলা মশলা দিয়ে দিলাম, তারপর হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো সব কিছু এক এক করে দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব, যাতে করে আমি যদিও এর আগে আমার গরুর মাংস, হাঁসের মাংস আমি প্রেসার কুকারে রান্না করা হয়, তবে আজকের মাংসটা আমি ভিন্নভাবে রান্না করছি। আর যে পাতিলটাতে রান্না করছি এটা কিন্তু প্রেসার কুকার থেকেও কম না, এটাতেও কিন্তু যে ঢাকনাটা এবং যে পাতিলটা আছে এটা কিন্তু একটু পরিমাণও ভাপ বাইরেবার কোনো রাস্তা থাকবে না। তো সেজন্য আজকের এই মাংসটা খুবই নরম এবং সফট হয়েছিল। যেহেতু হাঁসের মাংস একটু অনেকে শক্ত পছন্দ করে বা অনেকে নরম পছন্দ করে, যে যেমন পছন্দ করে, তবে আমি একটু শক্তই পছন্দ করি। বাট আজকেরটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, তো সেজন্য আমার মাংসটা মাশাআল্লাহ এতটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে। যাই হোক, আমি সব কিছু মশলা দিয়ে দিলাম। আর মশলাগুলো এক এক করে দিয়ে দেওয়ার পরে আমার মনে হলো এখানে হচ্ছে একটু পানি দেওয়া দরকার, তো আমি একটু পানি দিয়ে দিলাম। আর আপনারা অবশ্যই রেসিপি দেখতে থাকেন। আপনাদের মাঝে আরেকটি কথা শেয়ার করতে যাচ্ছি আমি, অবশ্যই ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবেন। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। আর আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আজকে রেসিপি তৈরি করতে করতে আমি একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, আমি একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে সে কথাটা হচ্ছে, একটা কথা বলি, ননদ আর ননস হলো করলার মতো। করলা আপনি যেভাবেই রান্না করেন না কেন স্বাদ কিন্তু তেতাই লাগে। ঠিক তেমনি ননদ আর ননসের জন্য যত কিছুই করেন না কেন তাদের মুখে বাইরের বইয়ের সুনাম কখনোই শুনতে পাবেন না, যেটা একদম চরম বাস্তব কথা। যদিও সবার ফ্যামিলিতে এমনটা হয় না, তো আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না, কিছু কিছু ফ্যামিলিতে হয়ে থাকে। তো যাই হোক, আমি আপনাদের মাঝে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হচ্ছে। তো আজকে কিন্তু লং ভিডিও আপলোড করছি, আমি ভিডিও শুরুতে বলে দিলাম। আর যারা হচ্ছে নতুন ফেসবুক পেজ বা নতুন পেজ নিয়ে কাজ করবেন চিন্তা করতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আর অবশ্যই ভিডিওর মূল কথাটা কিন্তু আমি ভিডিও লাস্টে বলবো। যারা পেজ নিয়ে বা প্রোফাইল নিয়ে কাজ করতেছেন অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো, যারা নতুন পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করবেন অবশ্যই আপনারা ধৈর্য সহকারে কাজ করবেন। আর প্রতি সপ্তাহে আপনারা কমপক্ষে 3 থেকে 2টা লং ভিডিও আপলোড করার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের ফেসবুকটা আপনাদেরকে দ্রুতভাবে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেয়। আর যারা কন্টেন্ট মনিটাইজেশন এখনও পাননি, আমি তাদেরকে বলবো, জানি না কে কোন নিয়মে ভিডিও আপলোড করেন, অবশ্যই আপনারা সপ্তাহে 3টা থেকে যদি পারেন তাহলে 4টা ভিডিও আপলোড করে দিবেন। আর আমি যেহেতু 3টা ভিডিও আপলোড করছি, সপ্তাহে 3টা ভিডিও আপলোড করার পরে আমি মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কিন্তু রান্না প্রায় শেষের দিকে, আর আমি একটু এখন জল দিয়ে দেবো। যদিও আমি রান্নাটা কষানোর ভিতরে প্রায় 80 ভাগ সিদ্ধ করে ফেলছি আমার মাংসটা, আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে হচ্ছে আমার তোহাবুড়ি বলতেছে যে আম্মু, আরেকটা মজার বিষয় শেয়ার করি। তোহাবুড়ি বলতেছে যে আম্মু, আজকে অনেক দিন হয়েছে হাঁসের মাংস খাই না, আজকে একটু ভালো করে রান্না করো। তো মেয়ের কথা শুনে মেয়েরে বললাম যে তুমি আমাকে রেসিপি বলো, আমি কিভাবে রান্না করব। তো মেয়ে বলতেছে, আজকে আমি যেভাবে বলবো সেইভাবে রান্না করবা।
তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বলো কীভাবে রান্না করব। তো মেয়ে বলছে এটা একটু কষিয়ে আজকে রান্না করো। তো সবসময় তো মাখিয়ে বা প্রেশার কুকারে খাওয়া হয়, আজকে কিন্তু এইভাবে রান্না করবা। তো মেয়ের আবদারটাই আমি আজকে রাখলাম। তো যাই হোক, রান্না করতে করতে যখন 4-5টা এমন হয়ে যায়, তো আমি মাঝে মধ্যে এভাবে একটু মুছে নিয়ে থাকি। তো জানি না কে এরকম করেন, জানি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা যারা রান্না চুলার উপরে থাকা অবস্থা এভাবে মুছে নিয়ে যান বা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করেন। অবশ্যই ভিডিও করতে গেলে আমাদের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে রাখতে হয়, আর তা না হলে অনেকে অনেক বাজে মন্তব্য করে সেখানে। আসলে একটা ভিডিওর পিছনে যে কতটা শ্রম দিতে হয় সেটা মাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটররা জানে, যে এক একটা ভিডিও আমরা কত কষ্ট করে শ্যুট করি, তারপর হচ্ছে এটা দেন এডিট করা হয়, তারপর হচ্ছে আপলোড করা হয়, তারপর হচ্ছে মানে বিভিন্ন কি ভয়েস দিব, কি ভয়েস দিতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই।